গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টা বাজে আর আমরা বেরাচ্ছি একটু মন্দিরে যাওয়ার জন্য। আর দিদিভাই গার্গী সকালবেলায় সকালবেলা বলতে বেলাতে এসছে। একসঙ্গেই তিনজনে যাব একটু মন্দিরে দর্শন করতে। তো মন্দিরে চলে এসছে। এই মন্দিরটা হলো মানিকতলা। মানিকতলা নেমে একটু জাস্ট এগিয়ে যেতে হবে 2-3 মিনিট। এই যে ল্যান্ডমার্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই গলির মধ্যে যেতে হবে। আর তার সামনেই গলি ঢোকার মুখেই ফুলমালা বিক্রি হচ্ছে, ওখান থেকে ফুলমালা নিলাম। আর মিষ্টিটা বাড়ি থেকে কিনে নিয়ে গেছিলাম। তারপরে এসে লাইন দিলাম। মানে লাইনের তো কোনো শেষ নেই। আমি আর দিদিভাই গার্গী তিনজনা যাচ্ছি, তো মানে লাইনে যে দাঁড়াবো, লাইন কোনো শেষ নেই। তারপর যেতেই আছি। আর এসে তারপরে লাইনে দাঁড়ালাম। এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এটা কিন্তু 2 ঘন্টা পরে এই ভিডিওটা করছি। তো প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে আছে। অনেক শুনেছি যে অনেক দূরে দূরে থেকে মানুষ আসে এইখানে পুজো দিতে। আর আজকে যেহেতু মঙ্গলবার, মানে আজকে আমি ভিডিওটা ছাড়তে পারবো না। হয়তো কালকে অনেকটা রাত হয়ে যাবে, তো কালকে ছাড়বো। তো এটা মঙ্গলবারের ভিডিও। আর মঙ্গলবারে অমাবস্যা লেগেছে, ওই জন্য মায়ের কাছে সব মানুষ এসছে। কত যে মানুষ এসছে তার ঠিক নেই, মানে প্রচুর লাইন এখানে। তো আগে এই মন্দিরে অত লোক আসতো না, কিন্তু এখন প্রচুর লোক আসে মাকে দর্শন করার জন্য। আর অমাবস্যা যেহেতু মঙ্গলবারে, সেই জন্য আরও বেশি ভিড় হয়েছে। এমনি সময় ভিড় নাকি অতটা হয় না। আর এতটাই জাগ্রত এখানে মা আছেন আমাদের বাড়ির কাছে, আমরাই জানি না। তো এই দিদিভাই ইউটিউবে দেখে তাই আমরা এসছি। মানে দিদিভাই একটু পুজো দেওয়ার জন্য এসছে আমাদের বাড়িতে। আর আমি, দিদিভাই আর গার্গী, তাই একসঙ্গে তিনজনা বেরিয়েছি। দেখেন কত লাইন, পর লাইন। মানে সেই কখন 6টা থেকে লাইন দিয়েছে, এখন 8টা মতো বাজে। তো এখনও লাইন সরছে না। এবার 8টার পরে থেকে একটু একটু লাইন সরছে। তো এক এক করে মায়ের কাছে ঢোকাবে, সবাইকে দর্শন করবে, তারপরে তো আমার মানে একটা টাইম লাগে। তো যাই হোক, আর এখানে এসে অনেক ইউটিউবারদের সঙ্গে দেখা হয়েছে। অনেকে যারা এই মন্দিরের মায়ের ছবি নিয়ে ইউটিউবে ছাড়ে, সেই ইউটিউবারদের সঙ্গে অনেক দেখা হয়েছে। আর এই 2 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে লাইন ঠেলে ঠেলে মন্দিরের সামনে জাস্ট এসছি। এবার গলিতে ঢুকবো। মায়ের মন্দিরের যে আসল গলি, সেইখানে ঢুকলাম। এই যে এখানে ঢুকলাম, কিন্তু ভীষণ অন্ধকার। কেননা এখানে মায়ের পুজো হয় নাকি অন্ধকারে, মানে আরতি হয়, পুজো হয়, যতক্ষণই পুজো হয় অন্ধকারে। ওই জন্যে কোনো লাইটে জ্বলছে না, তাই গলিটা অন্ধকার। এই যে মন্দিরের ভেতরে দেখাচ্ছি, আসল গেটটা ওদিকে আছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আবারও এসে লাইন দিয়েছি ভোগের জন্য। কেননা মায়ের দর্শন হয়ে গেছে, অন্ধকারে আরতি হচ্ছে সেটা দেখলাম। মায়ের দেখতে দেখতে বেরিয়ে যেতে হবে, সবই মন্দিরের একই নিয়ম। তারপরে এসে আবার ভোগের লাইন দিয়েছি। ভোগের লাইন আবার অতটা ঠেলে ঠেলে গিয়ে ভোগ খাবো। মায়ের কাছে এসছে, একটু ভোগ খেয়ে যাই। তো ভোগ খাওয়ার জন্য আবার লাইনে দাঁড়িয়ে তারপর অনেক কষ্ট করে আবার 1 ঘন্টা পরে তারপরে আবার এই যে মায়ের গলিতে, মানে মায়ের মন্দিরের যে মেন গলিতে এসছি। এই যে সবাই বসে বসে ভোগ খাচ্ছে মন্দিরের ভেতরেই, মানে এটা একটা সাইটের দিকে সবাই ভোগ নিয়ে খাচ্ছে। এখানে খুব ভালো ভোগ দেয়, মানে প্রত্যেক অমাবস্যাতেই এখানে খুব সুন্দর এই মন্দিরে ভোগ দেয়। পোলাও, আলুর দম, খিচুড়ি, রাবড়া, চচ্চড়ি, পায়েস, চাটনি, রসগোল্লা, আর একটা করে সবার জন্য কলা। এই যে শ্যামসুন্দরীর মন্দির, এটা একদম পুরো মানিকতলাতেই আছে। একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে, সেইখানেই এই মন্দিরটা। তো অনেক কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে এসছে। আর এই মন্দিরের সামনেই, মন্দিরের ভেতরে মায়ের সামনেই ভোগ বিতরণ করা হয়। আর একটা করে থালা দিচ্ছে, এই যে প্লাস্টিকের প্লেট দিচ্ছে, এতে করে লাইন বয় লাইন দিয়ে ভোগ, মানে খুব সুন্দর ভোগ মানে সিস্টেম এখানে করেছে। মানে কারোর কোনো অসুবিধা হবে না। ভিড় হলেও ভিড়টা খুব মেনটেনেন্স করেছে এরা খুব সুন্দরভাবে। কেউ কারোর ধাক্কাধক্কি মারছে না, মানে পুরো সুন্দরভাবে মানে ভোগ খাও মায়ের সামনে। এই ভোগগুলো মায়ের সামনেই দেয়া ছিল। তারপরে মায়ের খাওয়া হয়ে গেছে, এই ভোগগুলো এবার মানুষকে দিচ্ছে। তো ওনারা খুব ভালো, মন্দিরের ভিতরে যারা আছে, আমি ভিডিও করছি বলে আমাকে সামনে দিয়ে দিয়েছে। তো আমি একটু মাকে দেখাচ্ছি সবাইকে। খুব সুন্দর সুযোগ পেয়েছি, তো দেখাবো না কেন। এই যে মা, কত সুন্দর শ্যামসুন্দরী মা।
খুব জাগ্রত, অনেক লোক এখানে আসে। আগে এনার অত প্রচার ছিল না, কিন্তু ইউটিউবে দেখানোর পরে সবাই অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর আমাদের বাড়ির কাছে বলে আমরা আরও আসলাম, এসে মায়ের কাছে অনেকক্ষণ ধরে কাটিয়েছি, 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে কাটানোর পরে এই যে। আর মাকে 3-4 বার দেখেছি, একবার আরতি দেখেছি, একবার এমনি দেখেছি, একবার ভোগ নিতে এসে দেখলাম মাকে। আর এই সমস্ত ভোগ দেয়, এই যে দেখেন ঝুড়িতে কত কলা, যত হাজার হাজার মানুষ আসবে ততটাই এখানে সবাইকেই দেবে আর কি, কাউকেই ফেরায় না। আর ভোগ কত সুন্দর, আমি এরকম ভোগ দিতে কোনো মন্দিরে দেখিনি, এখানেই দেখলাম এত সুন্দর ভোগ দেয়, এত রকমের ভোগ দেয়। তো মাকে আবারও দেখাচ্ছি একটু। বাড়ির কাছে হলে কি হবে জানি না, কবে আসবো, আবার আসার সুযোগ পাবো কি না। বাড়ির কাছে হলেও দেখবেন অনেকেই আসতে পারে না, ঠাকুর না টানলে তো মায়ের কাছে আসা যায় না। তো যাই হোক, তার জন্য আরও একটু ভালো করে দেখিয়ে দিলাম মাকে। আর এই যে আমরা প্রসাদ নিয়েছি, এবার বাড়িতে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের দর্শন অনেক কষ্ট করে করে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে গলি।